সোহেল ভাইয়ের সঙ্গে খেলা প্রথম বল আমি অতটা প্রস্তুত ছিলাম না, সেই জন্য 2 রান নিয়েছি। ঠিকভাবে খেলা হয়নি। দ্বিতীয় বল থেকে আমি চেষ্টা করব মারার। সোহেল ভাই বেশ অভিজ্ঞতা আছে সোহেল ভাইয়ের ক্রিকেটে। তো দ্বিতীয় বলে আমি আকাশচুম্বী একটা 6, আকাশচুম্বী একদম বাউন্ডারির বাইরে। দ্বিতীয় বল একদম 6 মেরে দিয়েছি সোহেল ভাইকে। তো সোহেল ভাই আবার প্রস্তুতি নিচ্ছেন আবার নেক্সট বল ফেলার জন্য, এবং আমিও সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি। তিনি ভাবছেন যে কিভাবে বল করা যায়, এবং আমিও ভাবছি কিভাবে বলটা মারা যায়। এবং আবার আকাশচুম্বী আরও একটা 6। 3টি বলে 14। প্রথম বল ঠিকভাবে প্রস্তুতি না থাকার কারণে 2 রান। পরপর 2টি বলে 2টো 6 মেরেছি এখন পর্যন্ত। প্রথম বল সিঙ্গেল, 2 রান। আবার আমি দিয়েছি আবার একটা বড় 6। সোহেল ভাই ভাবছে কি বল করব, যেদিকেই দিচ্ছি স্পিন দিচ্ছি তাও 6, ফার্স্ট বল দিলাম সেটাও 6। তিনি ভাবছেন, আবার তিনি বল করার জন্য প্রস্তুত, ছুটেছেন স্লো বল, এবং আমি সেটাকে আবার আকাশচুম্বী গগনচুম্বী একটা বড় 6। 5টি বলে 26 রান অলরেডি আমি কমপ্লিট করে ফেলেছি, এবং লাস্ট বল ফেলার জন্য সোহেল ভাই প্রস্তুত এবং তিনি ছুটে চলেছেন। এবং আমি এই বলটা স্লো খেলে ফেলেছি, যদিও আমি ঠিকই খেলেছিলাম। সোহেল ভাই বলটাকে একটু স্পিডে ফেলেছিলেন, যার জন্য সম্ভবত 2 থেকে 3, আচ্ছা 3 রান দেওয়া হয়েছে। তো ওভার শেষে আমি 29 রান করে ফেলেছি। তো সোহেল ভাইকে যদি জিততে হয় তাহলে 30 রান করে জিততে হবে ম্যাচটাকে। তো সোহেল ভাই ব্যাট করার জন্য প্রস্তুত, একটু পিছিয়ে ব্যাট করতে চাচ্ছেন। আমি পারফেক্টে ফেলার জন্য প্রস্তুত, কিন্তু পারফেক্টে পড়লো না। দেখা যাক কী করে। যদিও সোহেল ভাই অনেক পিছিয়ে খেলছেন, কিন্তু তিনি আগিয়ে এসে মেরে দিয়েছেন, এবং সম্ভবত 2 থেকে 3 রান তিনি পাবেন প্রথম বলেই। 3 রান প্রথম বলেই সোহেল ভাই 3 রান পেয়ে গেছেন। আমি পারফেক্টে ফেলার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। এবার দ্বিতীয় বলটা আমি সুন্দর পারফেক্টেই ফেলেছি। তো সোহেল ভাই দেখা যাক কী করেন। মেরে দিয়েছেন আকাশচুম্বী, কিন্তু বলটা 6 হবে না, বলটা সিঙ্গেল আবার পাবেন। 2 থেকে 3টি রান আবার পাবেন, সম্ভবত 3 রান পাবেন এখানে। তো সোহেল ভাই 2টো বলে 6 রান করেছেন। তৃতীয় বল আমি একদম পারফেক্ট, সম্ভবত বোল্ড হওয়ার সম্ভাবনা, অনেক পিছিয়ে খেলছেন সোহেল ভাই, কিন্তু না, সোহেল ভাই অনেক অ্যাডভান্স, কিন্তু এখানে ক্যাচ আউট হওয়ার সম্ভাবনা, এবং ক্যাচ আউট, এবং সোহেল ভাই 6টি রানে আউট হয়ে ফিরে গেলেন, এবং ম্যাচটি সেই সঙ্গে আমি জিতে গেলাম। সোহেল ভাইকে একটা SMS ও দিলাম, ওয়েল প্লেড সোহেল ভাই এই ম্যাচটা খেলে হেরে গেলেন, এবং আমি এই ম্যাচটা জিতে গেলাম। তো আপনারা দেখলেন খেলাটা বেশ ভালোই ছিল, জমজমাট ছিল। তো সোহেল ভাই আবার খেলতে চাইছেন, আমি কি খেলবো? আচ্ছা, শুরু করা যাক, আবার খেলা যাক সোহেল ভাইয়ের সঙ্গে। তো সোহেল ভাই রীতিমতো আবার বল করছেন, আর আমাকে এবার ব্যাট দেওয়া হয়েছে প্রথমে আগের মতোই। তো সোহেল ভাই প্রথম বল করবেন, এবং তিনি বল কোথায় ফেলবেন সেই নিয়ে ভাবছেন এবং স্থান পরিবর্তন করছেন, এবং তিনি এবার ছুটে চলেছেন। আমিও প্রস্তুত, এবং প্রথম বলে একটা গগনচুম্বী 6। সোহেল ভাই ভাবছেন যে কি ব্যাটিং রে বাবা, যেখানেই বল দিচ্ছি সেখানেই 6 মারছে। তো প্রথম বলে সোহেল ভাইকে 6, দ্বিতীয় বল তিনি স্পিন করতে আরম্ভ করেছেন, এবং দ্বিতীয় বলে আবার উড়িয়ে দিয়েছি, আবার একটা বড় 6। পরপর 2টি বলে 2টি 6 খাওয়ার পর সোহেল ভাই ভাবছেন যে কি করে একে বল করা যায়, এবং তিনি আবার অফ স্পিন নিয়েছেন। আবার তিনি ফার্স্ট বলে চলে গেলেন, তিনি চেঞ্জ করছেন যে কোন বলে একে ঠেকানো যায়, এবং তিনি ফার্স্ট ফেলেছেন, এবং আমি এটা স্লো খেলে দিয়েছি এবং লেট খেলেছি, যার জন্য বলটা ঠিকভাবে পারফেক্টভাবে ব্যাটে বলে হয়নি, যার জন্য এখানে আমি 4 রান পেলাম তবুও। তো তিনি হয়তো আবার ফার্স্ট ফেলবেন বলেই মনে হচ্ছে, আমাকে একটু প্রস্তুতি নিতে হবে। যদি ফার্স্ট ফেলেন, আচ্ছা এবার আমি ফার্স্ট খেলে ফেলেছি, এবং তারপরে আমি 4ই পাবো। তিনি ভাবছেন যে একবার ফার্স্ট একবার স্লো এইভাবে যদি দেওয়া যায় হয়তো একটু আমি কনফিউজড হতে পারি, এটাই তিনি ভাবছেন। হয়তো এবার তিনি ফার্স্ট দিতে পারেন, এবং আমি প্রস্তুত সেই জন্য, এবং আমি দিয়েছি আকাশচুম্বী আবার একটা বড় 6। 5টি বলে আবারও 26 রান করে ফেলেছি আমি। একটা বলও বাউন্ডারি ছাড়া বাদ যায়নি, প্রত্যেকটা বলেই বাউন্ডারি। লাস্ট বল দেখা যাক, তিনি স্লো ফেলেছেন, এবং আমি আবার আকাশচুম্বী আরও একটা বড় 6, এবং সেই সঙ্গে এইবার আমি করে ফেলেছি 32 রান। জিততে গেলে 33 রান দরকার সোহেল ভাইয়ের। তো সোহেল ভাই সেই মতো রীতিমতো আবার প্রস্তুতি নিয়ে আবার ব্যাটিংয়ের জন্য নেমে পড়েছেন। তো দেখা যাক সোহেল ভাই কি করেন। আমি বলটা সেট করে পারফেক্টে ফেলার চেষ্টা করব, এবং পারফেক্টে ফেলেও দিয়েছি। দেখা যাক সোহেল ভাই বলটিকে খেলেন কিভাবে। বলটা স্লো খেলেছেন, এখানে সিঙ্গেল পাবেন, 2 থেকে 3 রান অবশ্যই পাবেন সোহেল ভাই।
যদিও বলটা অনেক গ্যাপে গিয়েছিল, কিন্তু 4 পেলেন না বা 6ও হয়নি, যেহেতু তিনি পারফেক্ট খেলতে পারেননি। তা প্রথম বলেই তিনি 3টি রান পেয়েছেন। দ্বিতীয় বল আমি স্লো ফেলেছি, যদিও বলটা পারফেক্ট ফেলতে পারিনি। এখন সোহেল ভাই তুলে আকাশচুম্বী একটা বড় 6 সোহেল ভাই। সোহেল ভাইয়ের প্রথম একটা আকাশচুম্বী 6 দেখলাম এই খেলার মধ্যে। এবার আমি আবার তৃতীয় বলের জন্য প্রস্তুত। তৃতীয় বলে একদম পারফেক্ট পজিশনে ফেলেছি এবং সোহেল ভাই তুলে দিয়েছেন আবার গগনচুম্বী একটা 6। সোহেল ভাই খেলা শিখে গেছেন। আমাকে যেটা করতে হবে এখন সেটা স্লো ফেলতে হবে, কারণ সোহেল ভাই রেগে রেগে খেলছেন এবং পারফেক্টভাবেই খেলছেন। এবং তিনি বোল্ড, তিনাকে একটা স্লো বল দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি কনফিউজড হয়ে বোল্ড হয়ে গেলেন এবং আবার আমি রীতিমতো দ্বিতীয় ম্যাচটাও জিতে গেলাম। তো দেখা যাক, সোহেল ভাই আবার আমাকেও লিখলেন ওয়েল প্লেড, আমিও লিখলাম ওয়েল প্লেড, এবং এই সঙ্গেই খেলাটি শেষ হলো। এবং দুটো ম্যাচেই সোহেল ভাইকে আমি হারিয়ে ফেলেছি এবং দুটো ম্যাচেই আমি অনেক একটা বড় স্কোরের মাধ্যমে সোহেল ভাইকে দুটো ম্যাচে হার মানিয়েছি এবং আমি জিতে গেছি।